হাদিকে প্রকাশ্য দিবালোকে রাজধানী ঢাকায় আজকে মাথার মধ্যে করা হয়েছে। বেচারা বাঁচবে কিনা আল্লাহ ভালো জানে। 2024 পরবর্তী যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, এই বাংলাদেশে খুনের রাজনীতি আর চলবে না, এই বাংলাদেশে রাজনীতি আর চলবে না, এই বাংলাদেশে দখলদারিত্বের রাজনীতি চলবে না। ওসমান হাদিকে যারা গুলি করেছে অনতিবিলম্বে আমরা তার বিচার চাই। সেই সন্ত্রাসদেরকে ধরে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, ঠিক কিনা? এজন্য যুব সমাজ ওঠো, দাঁড়াও, হাতকে মুষ্টিবদ্ধ করো। 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করা লাগবে, সন্ত্রাস মুক্ত করা লাগবে, সন্ত্রাস মুক্ত করা লাগবে। এক ওসমান হাদির জন্য তোমাদের এত ভয়? বিশ্বাস করো, কোরআন আমার সামনে আজ আমি বলে গেলাম, আল্লাহ না করুক ওসমান হাদির যদি আজকে মৃত্যু হয়, আগামীর নির্বাচনে একজন ওসমান হাদি না, এই যুবকদের মধ্য থেকে কোটি কোটি ওসমান হাদি তৈরি হয়ে যাবে। একজনে নিয়ে এত ভয়, তখন সামলাবা কেমনে? ওসমান হাদিরা মরে না, বিপ্লবীদের মরণ হয় না, বরং বিপ্লবীদের রক্ত থেকে আবার নতুন বিপ্লবের সূচনা হয়। গতকাল মাত্র নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। আদৌ নির্বাচন কবে হবে, হবে কিনা এটা আল্লাহ ভালো জানে। মাত্র একটা তফসিল ঘোষণা করা হয়েছে, আর এর মধ্যেই সন্ত্রাস আর খুনের রাজনীতি শুরু হয়ে গেছে। ওসমান হাদি এমন এক যুবকের নাম, 2024 পরবর্তী যেসব যুবকদেরকে নিয়ে আমরা আশাবাদী, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি, এর মধ্যে ওসমান হাদি অন্যতম একজন। হয়তো তার সাথে আপনার অনেক চিন্তার পার্থক্য থাকবে, তার সাথে আপনার অনেক মত পার্থক্য থাকবে, চিন্তার ভিন্নতা থাকবে, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকবে, তার সব কথা হয়তো আপনার ভালো লাগবে না। তবে বিশ্বাস করেন, দেশপ্রেমের প্রশ্নে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালার চাইতে ওসমান হাদিরা এগিয়ে থাকে। আর সেই ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে রাজধানী ঢাকায় আজকে মাথার মধ্যে গুলি করা হয়েছে। বেচারা বাঁচবে কিনা আল্লাহ ভালো জানে। আমরা এই মাহফিল থেকে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে ওসমান হাদিকে সুস্থতার সাথে আমাদের মাঝে ফিরিয়ে দাও। এ দেশ ও জাতির জন্য ওসমান হাদির মতো যুবকদের দরকার আছে না নাই? অনেক দরকার। কিন্তু এটা ভারতের সহ্য হবে না, ভারতের দালালদের সহ্য হবে না, পতিত স্বৈরাচারদেরও এটা সহ্য হবে না। আমার যুবকেরা, তোমাদেরকে একটা বিষয়ে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। 2024 পরবর্তী যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, এই বাংলাদেশে গুমের রাজনীতি আর চলবে না, এই বাংলাদেশে সন্ত্রাসের রাজনীতি আর চলবে না, এই বাংলাদেশে দখলদারিত্বের রাজনীতি চলবে না। ওসমান হাদিকে যারা গুলি করেছে অনতিবিলম্বে আমরা তার বিচার চাই। সেই সন্ত্রাসদেরকে ধরে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, ঠিক কিনা? এজন্য যুব সমাজ ওঠো, দাঁড়াও, হাতকে মুষ্টিবদ্ধ করো। 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করা লাগবে, সন্ত্রাস মুক্ত করা লাগবে, সন্ত্রাস মুক্ত করা লাগবে। তার কারণ আমার ভাইরা, যে দেশের পক্ষে কথা বলে তার পক্ষে আমরা আছি না নাই? এক ওসমান হাদির জন্য তোমাদের এত ভয়? বিশ্বাস করো, কোরআন আমার সামনে আজ আমি বলে গেলাম, আল্লাহ না করুক ওসমান হাদির যদি আজকে মৃত্যু হয়, আগামীর নির্বাচনে একজন ওসমান হাদি না, এই যুবকদের মধ্য থেকে কোটি কোটি ওসমান হাদি তৈরি হয়ে যাবে। একজনে নিয়ে এত ভয়, তখন সামলাবা কেমনে? ওসমান হাদিরা মরে না, বিপ্লবীদের মরণ হয় না, বরং বিপ্লবীদের রক্ত থেকে আবার নতুন বিপ্লবের সূচনা হয়। কি অবস্থা! এখনো গুম খুনের রাজনীতি ছাড়তে পারলেন না, এখনো এই নোংরা রাজনীতি থেকে বের হতে পারলেন না। যতদিন পর্যন্ত ভারতের কালো ছায়া আমাদের মাথার উপরে থাকবে, ততদিন পর্যন্ত স্বাধীনতার স্বাদ এই জাতি কোনোদিন পাবে না।
এখনো আমাদের মাথার উপরে তাদের কালো ছায়া আছে। ভবিষ্যৎ বাংলাদেশে ভারতের পক্ষ নিয়ে যে বা যারাই কথা বলবে, সে যে দলেরই হোক না কেন, তাকে আমরা থুথু দিয়ে নিক্ষিপ্ত করব। ভারত প্রেমের রাজনীতি দেশে চলবে না, ঠিক কিনা? মুশরিকদের প্রেমের কোন রাজনীতি দেশে চলবে না। এদেশে রাজনীতি করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে দেশকে ভালোবেসে রাজনীতি করা লাগবে। আমার ভাই রাসূল যে বললেন, অন্যায় বাধা না দিলে আল্লাহ দোয়া কবুল করা বন্ধ করে দিবেন, এই কথার বাস্তবতা কি বর্তমান সমাজে আছে না নাই? পৃথিবীতে আছে না নাই? আমরাও তো এখন অন্যায় বাধা দেই না। আপনাদের মনে থাকার কথা, 2017 সাল মায়ানমার থেকে 10-12 লাখ রোহিঙ্গা মায়ের খায়া টেকনাফ নদী, নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে গেছিল। এখনো আছে না নাই? তখন আমি গিয়েছিলাম, আপনারা অনেকে সাহায্য সহযোগিতা তুলে দিয়েছিলেন। মসজিদে মসজিদে তখন দোয়া হতো, আল্লাহ রোহিঙ্গাদের বাঁচাও। কাবার ইমাম দোয়া করে বলে, আল্লাহ রোহিঙ্গাদের বাঁচাও। বাংলাদেশের মসজিদ থেকেও দোয়া হয়, রোহিঙ্গাদের বাঁচাও। সারা বিশ্বের মুসলমানেরা দোয়া করে, আল্লাহ রোহিঙ্গাদের বাঁচাও, কিন্তু আল্লাহ তো বাঁচাইল না। তার কারণ কি? তার কারণ আমাদের দোয়া শুধু দোয়ার মধ্যে সীমাবদ্ধ, আমরা মাঠে নামি না। পুরা মায়ানমারে মানুষ আছে 7 কোটি। কত কোটি? আর বাংলাদেশে কি তার চেয়ে কম না বেশি? আরে বেটা, স্বাধীনতার সময় 55 বছরের আগেই তো আমরা ছিলাম 7.5 কোটি। বর্তমান বাংলাদেশে মানুষ 18 কোটি। আর পাশের দেশ ভারতে মুসলমান আছে 30 কোটি। তাইলে মায়ানমারের এক পাশে বাংলাদেশ আর এক পাশে ভারত। ভারতে 30 কোটি মুসলমান, বাংলাদেশে 18 কোটি। 30 আর 18 যোগ দিয়ে কত হয়? কত? 48 কোটি মুসলমান দুইটা দেশে, আর অন্যদিকে পুরা মায়ানমারে মানুষ মাত্র 7 কোটি। 48 কোটির তো 7 কোটির সাথে যুদ্ধ করা লাগে না। এক কাতারে দাঁড়ায় যদি থুথু ফেলা হয়, তাইলেই তো 7 কোটি ভেসে যাবে। যুদ্ধ করা লাগতো না তো, থুথু মারো, একসাথে দাঁড়ায় থুথু মারো, 7 কোটি ভেসে যাবে। কিন্তু আমরা দোয়া করা ছাড়া আর কিছুই করলাম না, এই জন্য ওই মানুষদের আজও পর্যন্ত কোনো মুক্তি হলো না। এজন্য সবসময় শুধু দোয়া করলেই হবে না, সবসময় শুধু দোয়া করার দ্বারা দায়িত্ব শেষ করা যাবে না। অন্যায় যদি সামনে হয়, সেটাকে বাধা দেওয়ার দরকার আছে না নাই? তার মানে কি? তার মানে আজকে থেকে দোয়া করা ছেড়ে দিবেন? বিষয়টা কি এমন না? চাকি আর আছে না? বাজেট শেষ? দোয়া করা ছেড়ে দিবেন না, দোয়া করবেন, তবে জায়গাটা পাল্টাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান। বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে সবার আগে যে যুদ্ধ করা লাগছে, ওই যুদ্ধের নাম ছিল বদরের যুদ্ধ। কিসের? জোরে কোন? মুসলমানের সংখ্যা কি কম না বেশি? কাফেরের সংখ্যা? আচ্ছা বলেন তো, মুসলমানের সংখ্যা কত ছিল? 313। আর কাফের